বরিশালবাসী ও ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখল কীর্তনখোলা নদীর তীরের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়াম। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান শাহনিয়ান তানিম হাজির এবার বরিশালে জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে, সঙ্গী বিসিবির পরিচালক মিজানুর রহমান, ফরচুন বরিশালের মালিক দ্য লোকাল বয়। বিপিএলে ফরচুন বরিশাল নামকরা ফ্রাঞ্চাইজি। মিরপুরে বরিশালের খেলা হলে স্টেডিয়াম থাকে হাউসফুল। সেই বরিশালের স্টেডিয়াম থাকলেও এতদিন খেলা মাঠে গড়ায়নি। এবার সবকিছু প্রস্তুত। শুধু বিপিএলই নয়, আন্তর্জাতিক ক্রিকেটও ফিরতে পারে বরিশালে। সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রায় ৬৫ কোটি টাকা খরচ করে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে চলমান এই মেগা প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। চলতি বছরের শেষে এখানে গড়াবে ম্যাচ। বিপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা আছে বিসিবির। ২০২২ সালে শুরু হওয়া মেগা প্রকল্পের ছোঁয়ায় এখন স্টেডিয়ামে দৃশ্যমান আধুনিক পেভিলিয়ন, দর্শকদের জন্য চকচকে গ্যালারি আর বসার সিট, আন্তর্জাতিক মানের মিডিয়া সেন্টার, ইনডোর আরও কত কি। উইকেটের কাজও শেষ হয়েছে সাম্প্রতিক সময়ে। দীর্ঘ ২১ বছর পর স্টেডিয়ামে জ্বলে উঠেছে আধুনিক ফ্লাড লাইটের আলো, আছে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিনও। এখন শুধুই বাকি আউটফিল্ডের কাজ। জানা গেছে খুব শীঘ্রই সেই কাজ শুরু করা হবে। মিরপুর স্টেডিয়ামে বিপিএলে বরিশাল ভক্তদের জায়গা দেওয়া যায় না। এবার কীর্তনখোলা নদীর তীরে কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে যদি গড়ায় বিপিএলের ম্যাচ, তবে হবে কি? বরিশালবাসীর ক্রিকেট প্রেমের কথা তো সবারই জানা। বরিশালবাসীর আক্ষেপ এবার ঘুচে গেল। দীর্ঘদিনের স্বপ্ন বুঝি এবার পূরণ হলো। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।